কিছুদিন আগেই যে হই হই রই রই একটা ব্যাপার চলছিল, স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দেবে 31শে মের মধ্যে। সেটা যেমন আসমুদ্র হিমাচল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আজকে কিন্তু একটি পেপারের পেপার কাটিং কি দিচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য কি এই নিয়ে, মানে একদম যারা স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষা দেবে ভেবেছিল তারা কিন্তু তোলপাড় হয়ে গেছে, তাদের হৃদয় তোলপাড় হয়ে গেছে। কি হবে বা কি হতে চলেছে সেই নিয়ে মানে ছাত্রছাত্রীরা এখন দ্বিধা বিভক্ত। অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল যে 31শে মে 2025 সালের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে এবং 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যে সময়টা স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছিলেন, তার মধ্যে আমরা একটা ফাইল দেখেছিলাম। সেখানে কিন্তু একটা আলাদা ধরনের অর্ডার দিয়েছিলেন যে যাদের কিছু টিচারকে মানে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তারা স্কুলে গেছে। সেই অনুযায়ী একটা ঠিক ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং 31শে মের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যাবে। কিন্তু আজকে একটি সংবাদপত্রের আমরা যে খবরটা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে সময় চাইবে এসএসসি, অর্থাৎ সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে নাকাল। এখন এই পেপার কাটিংয়ে দেখা যাচ্ছে যে সময় চাইবে এসএসসি, অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেনি উচ্চপদস্থ কর্তারা। অর্থাৎ যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখানে তার অনেকগুলো ফ্যাক্টর আছে, ক্রাইটেরিয়া আছে, যেমন ধরুন পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র তৈরি করা, এইসব ব্যাপারগুলো হয়তো দিচ্ছেন যে তারা খুব একটা সিদ্ধান্তে এগোতে পারেনি। 31শে মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয়। দেখুন, এখানে আবার বলছে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা কোনো মতেই সম্ভব নয়। সেক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। অর্থাৎ এই যে সময়সীমাটা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পেয়েছিল স্কুল সার্ভিস কমিশন, সেখানে কিন্তু তারা আরও অ্যাপিল করবে যে সময়সীমাটা বাড়ানোর জন্য। এখন আজকের এই পেপারে দেখা যাচ্ছে কি দিচ্ছে, যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার অন্ধকারেই। তাদের চাকরি বাতিল রায়ের উপর রাজ্য সরকার ও এসএসসি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে। আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে তার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা জানি রিভিউ পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। তারই কিন্তু যে সময় সেটা কিন্তু বৃহস্পতিবারে হওয়ার সম্ভাবনা প্রবল। তারপর তাই নিয়ে সরকার ও এসএসসি তো বটেই চরম কৌতূহল রয়েছে চাকরিহারাদের মধ্যেও। এরই মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও নবান্ন ও এসএসসিতে তৎপরতা পাল্লা দিয়ে চরমে উঠেছে। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকার ও এসএসসিকে শেষ করতে হবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে। নতুন নিয়োগের সুপ্রিম কোর্টের এই নির্দেশই এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারসহ সংশ্লিষ্ট মহলের বলে সোমবার নবান্ন সূত্রের খবর। নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে সময়সীমা নির্দিষ্ট করেছে তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়। অর্থাৎ আমরা দেখেছিলাম যেদিন এই জাজমেন্টটা এসেছিল সেদিনে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটা অন্য কথা বলেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যানের সংশয় নিয়ে তখন একমত হতে পারেননি। এসএসসি সূত্রের খবর, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেনি উচ্চপদস্থ কর্তারা। 31শে মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় বলেই আশঙ্কা করছেন শীর্ষ কর্তাদের কেউ কেউ। তবু মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনও এই নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সহ এসএসসির কর্তা ব্যক্তিদের একাংশ। এই ব্যাপারে তাদের ভরসা জোগাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেই খবর। জানা গিয়েছে
তবু বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সরকার ও এসএসসি সব চেষ্টা ব্যর্থ হলে এই নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর পথও খোলা রাখা হচ্ছে। সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার ও এসএসসি। অবশ্যই তার আগে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একথা বলেই পদক্ষেপ করা হবে। এদিন এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান, সময় মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে। না হলে সুপ্রিম কোর্টের কাছে আর্জির পথ তো খোলা থাকছেই। বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেই এই নিয়ে এগোনো হবে, অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে। তাহলে আমরা সারমর্ম হিসেবে বুঝতে পারছি যে 31শে মের মধ্যে যে সুপ্রিম নির্দেশ ছিল সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং হলফনামা আকারে জমা দিতে হবে। তাহলে এটাও কিন্তু এখন সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে। তার আগে এই বৃহস্পতিবার রিভিউ পিটিশন আছে, এই রিভিউ পিটিশনেই সেই রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সকলের সামনে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যদি রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশান না বের করে তাহলে কিন্তু যে পুরনো অর্ডারটা ছিল সেই অর্ডারটা খারিজ হয়ে যাবে বলেও মানে আমাদের অর্ডার কপিতে আমরা দেখতে পেয়েছি। তাহলে এখন স্কুল সার্ভিস কমিশন কোন পথে এগোবে বা পরবর্তী কী পদক্ষেপ নেবে, বৃহস্পতিবার দিনটা যদি রিভিউ পিটিশনের শুনানি হয় তাহলে কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এর কারণ রিভিউ পিটিশনের উপরে নির্ভর করছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া। তবে এটুকুন বলতে পারি যে যেহেতু একটা অর্ডার কপি বেরিয়েছে সেহেতু এই পরীক্ষার সংক্রান্ত ব্যাপারটি কি হবে, কি হতে চলেছে, তবু যারা প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন। তার কারণ পরবর্তী পদক্ষেপ বলার ক্ষমতা কারণেই রিভিউ পিটিশনটার উপর লক্ষ্য রাখুন। এই রিভিউ পিটিশনের উপরে কিন্তু অনেক কিছু হতে পারে। ধন্যবাদ সকলকে। নতুন কিছু খবর যদি পাই অবশ্যই এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে শেয়ার করব। ততক্ষণ আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।